আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ। আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় 52টি দেশে ইনপুট হয়। এটা আমরা কেন বলি? কারণ হচ্ছে আমাদের এটার চাহিদা অনেক বেশি, দেখতে অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু। আর এটি জমিতে সবচেয়ে বেশি ফলন উৎপাদন হয়। বাংলাদেশের লতিরাজ বাড়ি একের মধ্যে যত জাত রয়েছে, যশোর, নাটোর, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় এই জাতটা পাওয়া যায়। তবে আমাদের কুমিল্লারটা হচ্ছে ফলনের দিক থেকে সবচেয়ে বেশি বেস্ট। দেখেন আমাদের এক কৃষক ভাই তার পুরাতন গাছগুলো কেটে রেডি করতেছে। উনি এই মেন গাছগুলো কিন্তু আবার রোপণ করবে। আর 20 থেকে 25 দিনের মাথায় আবার লতা বের হওয়া শুরু হবে এগুলো থেকে। আমরা কিন্তু এই লতি কচুর কাঠগুলা সেল করি না। কি জন্য করি না? কারণ সেল করে আমরা অত টাকা লাভ হবে না, কিন্তু আমরা যখন এটা আবার লাগিয়ে দিব, আবার ওটা থেকে আমরা ভালো একটা অ্যামাউন্টে লতা বিক্রি করতে পারবো লাগাতার। তো এই জন্য হচ্ছে আমরা এগুলো আবার কৃষকরা উঠিয়ে আবার লাগাই। তো আমরা এগুলো সেল করি কিনা অনেকে জিজ্ঞেস করেন। তো এগুলো আসলে বিক্রি করে না, প্রত্যেকটা কৃষক মেন গাছগুলো তার জমিতে আবার রোপণ করে দেয়। যারা কেনার জন্য চারা খুঁজছেন, আপনাদেরকে পোলগুলা বা ছোট বীজগুলা ওগুলো বিক্রি হয়, ওগুলো আমরা সারা বাংলাদেশে পাঠাই। তবে কৃষকরাও তার অন্যান্য জমিতে ছোট বীজগুলাও রোপণ করে। বড় বীজগুলো যে জমিতে থাকে ওই জমিতে রোপণ করে দেয়, আর ছোট বীজগুলাও তুলে অন্য জমিতে রোপণ করা হয়। এটা হচ্ছে পার্থক্য। ছোট বীজগুলো ফলন আসতে মিনিমাম 1.5 থেকে সর্বোচ্চ 2 মাস সময় নেয়, আর বড় বীজগুলো আপনার 1 মাসের আগে চলে আসে। সেই জন্য বড়গুলাই লাগানো আমরা বেটার মনে করি। আর ছোটোগুলা যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনাদের জন্য সুবিধা হবে, খরচ কম পড়বে, আর চারাটা লাস্টিং করে অনেক দিন বেশি। এ হচ্ছে আমাদের ফলনের অবস্থা। আমি যদি নিচ দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণে প্রত্যেকটা গাছের মধ্যে ফলন। এটা হচ্ছে আমাদের ফলনের সাইজ, দেখেন কি সুন্দর গাছ, এবং জমিগুলো কীরকমভাবে একদম পরিষ্কার করে আগাছামুক্ত রাখা হয়েছে। যদি আপনি ভালো ফলনের আশা করেন তাহলে অবশ্যই আপনাকে আগাছামুক্ত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই দিব, আর বীজ লাগলে ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন বা কল দিবেন। আসসালামু আলাইকুম।